কথাই বলে জয় জওয়ান জয় কিষান। জওয়ানরা তাদের আত্মবলি দিয়ে আমাদের দেশকে রক্ষা করছে, যাতে আমরা সারা রাত নিশ্চিন্তে ঘুমাতে পারি, যাতে বাইরের শত্রুরা আমাদের দেশে যাতে না হামলা করতে পারে। আর কিষানরা মানে কৃষকরা আমাদের দেশের মানুষের খিদে মেটাচ্ছে। নমস্কার, আপনাদের সবাইকে আমার ভিডিওতে স্বাগত। সবাইকে জানাই শুভ সকাল। আমাদের শরীরকে এনার্জেটিক আর সুস্থ রাখতে কৃষকের শ্রম অপরিহার্য। তারা মাঠে না গেলে, এই সবুজ ধান ফসল রোপণ না করলে আমরা যে এই চারবেলা তৃপ্তির সাথে খাই সেটা আর হতো না। আমরা খেতে বসে যে আনন্দের সঙ্গে সবজি ভাত খাই, এই তৃপ্তি ভরে পেট ভরানোর জন্য এর পেছনে কৃষকদের কঠোর পরিশ্রম থাকে। তারা ফলের চিন্তা না করেই নিজেদের কর্মটা করে যায়। আদৌ ফসলের দাম উঠবে না উঠবে তারা সেই সব ভাবে না। তারা শুধু ভাবে প্রতিটি মানুষের মুখে অন্ন তুলে দেওয়া তাদের দায়িত্ব, সে ফসলের দাম হোক বা নাই হোক। তাই আমাদের কৃষকদের প্রতি ভালোবাসা ও সম্মান রাখা উচিত। এই পৃথিবীতে আমরা সবাই একে অপরের ওপর নির্ভরশীল। কৃষকরাও যেমন কোনো কিছুর পরোয়া না করে কম টাকাতেই তাদের ফসল বিক্রি করে, যাতে আমরা আমাদের মুখে অন্ন তুলতে পারি, তেমন আমাদেরও একটা দায়িত্ব আছে, যাতে তারাও তাদের জীবনকে সুন্দরভাবে যাপন করতে পারে। আমাদেরও কৃষকের পাশে থাকতে হবে, যাতে তারা তাদের ফসলের ন্যায্য মূল্যর দাম পায়। আমরা কৃষকের পাশে না থাকলে পরবর্তী প্রজন্মে আমরা আর হয়তো টেকনোলজির দিক দিয়ে আমরা এগিয়ে যাব, কিন্তু নতুন কোনো কৃষক আর জন্ম নেবে না। তারা ভয় পাবে আর ভাববে কৃষিভিত্তি করে তাদের জীবন অতিবাহিত হওয়া সম্ভব নয়। তাই এখন থেকে আমাদের এগিয়ে আসা উচিত, কৃষকদের পাশে থাকা দরকার, যাতে পরবর্তী প্রজন্ম টেকনোলজির দ্বারা কৃষিভিত্তি করে তাদের জীবনকে উন্নত করতে পারে। কৃষকেরা সব কিছু উপেক্ষা করে বর্ষাতে ধান রোপণ করে। তারা জানে এই ধান না হওয়ার চান্সই বেশি, তবু তারা ভাগ্যের সাথে লড়াই করে। যদি ভাগ্যে থাকে এই ধান হবে, সেই ভেবে প্রবল বৃষ্টি ঝড়ঝাপটাতে আর নদীর বাঁধ ভাঙনে রোপণ করা ধান ডুবে যায় আর নষ্ট হয়ে যায়। তবুও তারা আশা ছাড়ে না। তারা আশা রাখে মাঠের জল কমলে তারা আবার ধান রোপণ করবে, আর তা তারা করেও। আর যখন সেই ধান সমস্ত প্রতিকূলতাকে সহ্য করে ভাগ্যকে বুড়ো আঙুল দেখিয়ে কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য বেড়ে ওঠে আর ধানে রূপান্তরিত হয়ে যায়, তাহলে দেরি কেন? আমরাও কৃষকের ফসলের পর্যাপ্ত দাম দিই, কৃষককে আমাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য স্যালুট জানাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।